টানতে আজকের মূল্যে 11ই জানুয়ারি 2024 বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বদা এই নেশাতেই থাকো যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আমাদের এই স্টুডেন্ট লাইফ হলো দ্য বেস্ট, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমাদের উপর এখন বৃহস্পতির দশা লেগেছে। প্রশ্ন, কোন বাচ্চাদের সকলের ভালোবাসা প্রাপ্ত হয়? উত্তর, বাবা অনেকের কল্যাণের নিমিত্ত হয়, যারা অনেকের কল্যাণের নিমিত্ত হয়। যাদের কল্যাণ হয়েছে তারা বলে যে তুমি হলে আমাদের না। তাই নিজেরা নিজেদের দেখো যে আমরা কতজনের কল্যাণ করছি, বাবার মেসেজ কত আত্মাদের দিতে পেরেছি বা পারছি। বাবাও হলেন পয়গম্বর। বাচ্চারা, তোমাদের বাবার পয়গাম মানে সন্দেশ দিতে হবে। সবাইকে বলা যায় যে দুজন পিতা রয়েছে, অসীম জগতের পিতাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকারকে অর্থাৎ বর্ষা স্মরণ করো। গীত, তুমি প্রেমের সাগর, তব প্রেমের এক বিন্দুর পিয়াসী মোরা। ওম শান্তি। আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদের রোজ রোজ বোঝান যে বাচ্চারা আত্মাভিমানী হয়ে বসো। এইরকম যেন না হয় যে বুদ্ধি বাইরে এদিক ওদিকে ঘুরতে থাকে। একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। তিনিই জ্ঞানের সাগর, প্রেমের সাগর। বলা হয় যে জ্ঞানের এক ফোঁটাও অনেক। বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, আত্মিক পিতাকে স্মরণ করো, তবেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকার পেয়ে যাবে। অমর বুড়ি বৈকুণ্ঠে চলে যাবে। এছাড়া এই সময় তোমাদের মাথার উপরে যে পাপের বোঝা রয়েছে তা নামিয়ে ফেলতে হবে। নিয়ম অনুসারে, বিবেক অনুসারে বাচ্চারা তোমাদের বোঝানো হয়, যিনি উচ্চ থেকে উচ্চ ছিলেন তিনি অন্তিমে নিচে তপস্যা করছেন। রাজযোগের তপস্যা একমাত্র বাবাই শেখান। হঠযোগ হলো সম্পূর্ণ আলাদা। ওটা হলো পার্থিব জগতের, আর এ হলো অসীম জগতের। ওটা হলো নিবৃত্তি মার্গ, এ হলো প্রবৃত্তি মার্গ। বাবা বলেন, তোমরা বিশ্বের মালিক ছিলে, রাজা রানী যেমন হবে প্রজা তো তেমনই হবে। প্রবৃত্তি মার্গের পবিত্র দেবী দেবতা ছিল, পরে আবার দেবতারাই বাম মার্গে বিকারে চলে যায়। সেসবের চিত্র রয়েছে, অত্যন্ত অশোভন নোংরা চিত্র বানায় যে দেখতেও লজ্জা করে, কারণ বুদ্ধিও সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে যায়। বাবার উদ্দেশ্যেই বলা হয় যে তুমি হলে প্রেমের সাগর। এখন প্রেমের তো একটা ফোঁটা হয় না, এ হলো জ্ঞানের কথা। তোমরা বাবাকে জেনে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে এসেছ। বাবা সদ্গতির জ্ঞান দেন। শুধু শুনলেই কি সদ্গতিতে আসতে পারবে না, পারবে না। বাচ্চারা, এখান থেকেই তোমাদের নতুন দুনিয়ায় যেতে হবে। তোমরা জানো যে আমরাই বৈকুণ্ঠের মালিক হই। এই সময় সমগ্র বিশ্বে রাবণের রাজত্ব। বাবা এসেছেন তোমাদের বিশ্বের রাজত্ব দিতে। তোমরা সকলেই বিশ্বের মালিক ছিলে, এখনো পর্যন্ত চিত্র রয়েছে। এছাড়া লক্ষ বছরের কোনো কথাই নেই। একথা সম্পূর্ণ ভুল। বাবাকেই সদা রাইটস, ন্যায়পরায়ণ বলা হয়। বাবার দ্বারাই সমগ্র বিশ্বে ধর্মনিষ্ঠ হয়ে যায়। এখন সব হলো আনরাইটস, অধার্মিক। এখন বাচ্চারা, তোমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছ। এও কিন্তু ড্রামায় ফিক্সড হয়ে রয়েছে। জ্ঞান শুনতে শুনতে তারা আশ্চর্য রকমভাবে শুনন্তি, শোনে, কথন্তি, তোমাদের জ্ঞান শোনায়, বাগন্তি, তারপর হাত ছেড়ে চলে যায়। এরাও হয়। অহো আমার মায়া, তুমিও কত শক্তিশালী যে বাবার কাছ থেকে বিমুখ করে দাও। শক্তিশালী কেন হবে না?
আধাকল্প তো তার রাজত্বও চলে। রাবণ কি তা তোমরা জানো। এখানে কোনো কোনো বাচ্চারা বুদ্ধিমান, আবার কেউ কেউ অবুঝ। তোমরা জানো যে এখন আমাদের ওপরে বৃহস্পতির দশা রয়েছে, তবেই তো আমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। মানুষের যে মৃত্যু হয়, কিন্তু তারা তো স্বর্গে যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করে না, শুধু এমনিই বলে থাকে স্বর্গে গেছে। তোমরা জানো যে সত্যি সত্যি স্বর্গে যাওয়ার জন্য আমরা পুরুষার্থ করছি, অথবা স্বর্গের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। এমন কেউ কখনো বলে না যে ইনি স্বর্গে গেছেন, বরং তারা বলবে যে এটা কি বলছো, মুখ বন্ধ করো, মানুষ তো পার্থিব, হদের জগতের কথা শোনায়। বাবা তোমাদের অসীমের অর্থাৎ বেহদের কথা শোনান। বাচ্চারা, তোমাদের অনেক পুরুষার্থ করা উচিত, নেশায় অত্যন্ত বিভোর হয়ে থাকা উচিত। যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছিল, যে পদ প্রাপ্ত করেছিল, তাই পাবে। বাচ্চারা, অনেকবার তোমাদের মায়ার উপর বিজয় প্রাপ্ত করিয়েছি, পুনরায় তোমরা পরাজয় করেও রাবণ তোমাদের পরাজয় করেছে। ড্রামা এইভাবেই তৈরি হয়ে রয়েছে, তাই বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত। তোমার মৃত্যু লোক থেকে অমর লোকে যাচ্ছ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট। ছাত্র জীবনই শ্রেষ্ঠ জীবন। এই সময় হলো তোমাদের শ্রেষ্ঠ জীবন। একে কোনো মানুষ জানে না, স্বয়ং ভগবান এসে তোমাদের পড়ান। এটাই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছাত্র জীবন। আত্মাই পড়ায়, আবার বলে যে এর নাম অমুক। আত্মাই শিক্ষক, তাই না? আত্মাই শোনে, তা ধারণ করে। আত্মাই শোনে, কিন্তু দেহ অভিমানের কারণ বুঝতে পারে না। সত্যযুগে বুঝতে পারবে যে আমরা অর্থাৎ আত্মারা এই শরীর প্রাপ্ত করেছি, আর এখন বৃদ্ধাবস্থা। অতি শীঘ্র সাক্ষাৎকার হবে যে এখন আমরা এই পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন পরব। ভ্রমরীর উদাহরণও এখনকার। এখন তোমরা জানো যে আমরা হলাম ব্রাহ্মণী। ড্রামার পরিকল্পনা অনুসারেই দ্বারাই তোমাদের কাছে আসে, তাদেরকে জ্ঞানের ভুঁ ভুঁ করো। তাদের মধ্যেও আবার কেউ কেউ কাঁচা থাকে, কেউ কেউ নষ্ট, ভিখারি হয়ে যায়। সন্ন্যাসীরা তো এর উদাহরণ দিতেই পারে না। ওরা কি কাউকে নিজের মতন তৈরি করবে? না, করবে না। তোমাদের কাছে তো এম অবজেক্ট রয়েছে না। এই সত্যনারায়ণের কথা, অমর কথা, এসব তোমাদেরই। একমাত্র বাবাই সত্য কথা শোনান, এছাড়া আর সবই মিথ্যা। ওখানে তো সত্যনারায়ণের কথা শুনিয়ে প্রসাদ খাওয়ায়। কোথায় তা হলো সীমিত জগতের এসব কথা, আর কোথায় হলো অসীম জগতের বেহদের কথা। বাবা তোমাদের ডাইরেকশন দেন, তোমরা নোট করো। বাকি যত বই শাস্ত্র ইত্যাদি রয়েছে এসবই শেষ হয়ে যাবে, পুরনো কোনো কিছুই থাকবে না। মানুষ ভাবে যে কলিযুগ শেষ হতে এখনো 40,000 বছর বাকি রয়েছে, সেই জন্য বড় বড় ঘর বাড়ি ইত্যাদি তৈরি করতেই থাকে, খরচ করতেই থাকে। সমুদ্রেও কি ছেড়ে দেবে? এক ঢেউয়েই সব গ্রাস করে নেবে। না, এই বোম্বে ছিল আর না থাকবে। এই 100 বছরের ভিতর এখন এইসবই কি না বেরিয়েছে। পূর্বে ভাইসারায় ব্রিটিশ রাজপ্রতিনিধি 4টি ঘোড়ায় টানা গাড়িতে যেতেন, আর এখন অল্প সময়ের মধ্যে দেখো কি কি হয়েছে। স্বর্গ তো অনেক ছোট, নদীর ধারে তোমাদের মঙ্গল হবে। বাচ্চারা, তোমাদের উপর এখন বৃহস্পতির দশা রয়েছে। বাচ্চাদের অত্যন্ত খুশি হওয়া উচিত যে আমরাই ধনবান হই। যখন কেউ সর্বপ্রাক শান্ত হয়ে যায়, তখন তাকে বলা হয় রাহুর দশা ধরেছে। তোমাদের নিজের ওপর দশায় প্রফুল্ল থাকো। ভগবান অর্থাৎ বাবা আমাদের পড়ান। ভগবান আর কাউকে পড়ান কি? বাচ্চারা, তোমরাই তো জানো যে আমাদের এই ছাত্র জীবনই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। আমরা নর থেকে নারায়ণ বিশ্বের মালিক হই। এখানে আমরা রাবণ রাজ্যে এসে আটকে অর্থাৎ আবদ্ধ হয়ে পড়েছি।
পুনরায় যাই সুখ ধামে। তোমরা হলে সঙ্গমযুগী ব্রাহ্মণ, ব্রহ্মার দ্বারা স্থাপন হয়। এমন কি হবে? না, তা হবে না। অনেকেই হবে, তাই না? তোমরা খোদার, ভগবানের খিদমতগার, সেবাদারী হও। খোদা সর্বস্থাপনের জন্য যে সেবা করেন, তোমরা তাতে সাহায্য করো। যারা অনেক সাহায্য বা সেবা করবে তারা উচ্চপদ প্রাপ্ত করবে। না খেতে পেয়ে কেউ মরবে না। এখানে তো ফকিরদেরও কাছেও যদি খোঁজ করো তবে হাজার হাজার টাকা বেরোবে। তাই ক্ষুধার্ত হয়ে কেউই মারা যেতে পারে না। আর এখানে তোমরা বাবার হয়েছ। যদিও বাবা গরিব, তবুও কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাচ্চারা খাবার পায় ততক্ষণ নিজেও খায় না। কারণ বাচ্চারা হলো ওয়ারিশ, উত্তরাধিকারী। তাদের প্রতি ভালোবাসা রয়েছে। এখানে তো স্বর্গত গরিবের কোনো ব্যাপারই নেই। প্রচুর আনাজ সবজি থাকে, অগাধ ধন থাকে। ওখানকার লালন পালন দেখো কতই সুন্দর। তাই বাবা বলেন যে যখনই অবসর পাবে তখনই লক্ষ্মীনারায়ণের চিত্র সামনে নিয়ে বসো। রাতেও বসতে পারো। এই লক্ষ্মীনারায়ণকে দেখতে দেখতে শুয়ে পড়ো। ও হো, বাবা আমাদের এরম তৈরি করেন। তোমরা এরকম অভ্যাস করে দেখো যে কত আনন্দ হয়। তারপর আবার সকালে উঠে অনুভব শোনাও। লক্ষ্মীনারায়ণের চিত্র আর সিঁড়ির চিত্র সকলের কাছে থাকা উচিত। স্টুডেন্টরা জানে যে আমাদের কে পড়াচ্ছেন। ওনার চিত্র রয়েছে। সমগ্র বিষয়টি হলো পড়ার উপর। স্বর্গের মালিক তো হবে, বাকি পদপ্রাপ্তির আধার হলো পঠন পাঠনের উপর। বাবা বলেন এই পুরুষার্থ করো যে আমি হলাম আত্মা, শরীর নই। আমি বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। বিশেষ কিছু কঠিন নয়, মাতাদের জন্য খুবই সহজ। পুরুষেরা তো কাজকর্ম চলে যায়। এই অবজেক্টের চিত্র ওপর তোমরা অনেক সার্ভিস করতে পারো। অনেকের কল্যাণ করলে তারা তোমাকে অনেক ভালোবাসবে। তারা বলবে যে তুমিই তো আমাদের, না? জগতের কল্যাণের জন্য মাতারা তোমরা নিমিত্ত হয়েছ। নিজেদের দেখতে হবে যে আমরা কতজনের কল্যাণ করছি, কতজনকে বাবার সংবাদ দিয়েছি। বাবাও পয়গাম্বার, আর কাউকে পয়গাম্বার বলা যাবে না। বাবা তোমাদের নলেজ দেন যা তোমরা সকলকে শোনাও। অসীম জগতের বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো। 84 চক্রকে স্মরণ করো। তোমরা হলে পয়গাম্বার, বাবার সন্তান। তাই সবাইকে বাবার সংবাদ দাও। সকলকে বলো তোমাদের দুজন পিতা রয়েছে। অসীমের পিতা তো সুখ আর শান্তির আশীর্বাদ দিয়েছেন। আমরাই সুখধামে ছিলাম, বাকি সবাই তখন শান্তিধামে ছিল। তারপরে আবার জীবন মুক্তিতে আসে। এখন আমাদের ফিরে যেতে হবে। তারপর আবার সেখানে আমরাই বিশ্বের মালিক হব। কথাতেও রয়েছে, বাবা তোমার থেকে আমরা বিশ্বের রাজত্ব, বাদশাহী পাই। সমগ্র ধরণী, সমুদ্র, আকাশ আমাদের হাতে থাকবে। এই সময় আমরা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিচ্ছি। তোমরা হলে গুপ্ত ওয়ারিয়ার্স, যোদ্ধা, শিব শক্তি সেনা। এ হলো জ্ঞান কাটারি বা জ্ঞান বান। ওরা তো দেবীদের স্থূল হাতিয়ার দিয়ে দিয়েছে। ভক্তিমার্গে কত মন্দির বানানো হয়েছে, কত চিত্র ইত্যাদি রয়েছে। তবেই তো বাবা বলেন যে ভক্তিমার্গে তোমরা সব টাকা পয়সা শেষ করে দিয়েছ। এখন এই সবই শেষ হয়ে যাবে, ডুবে যাবে। তোমাদের সাক্ষাৎকারও করিয়েছি যে ওখানে কিভাবে খনি থেকে হিরে জহরত নিয়ে আসে, কারণ সব কিছুই তো মাটির তলায় চাপা পড়ে যায়। বড় বড়
রাজাদের কাছে নিচে গুপ্ত রত্ন ভাণ্ডার থাকে, ওই সব কিছুই নিচে চলে যাবে, যা পরে তোমাদের কারিগররা গিয়ে নিয়ে আসবে। স্বর্গের দৃশ্য আজমিরে সোনার মন্দিরে গেলে দেখতে পাওয়া যাবে, তাই না? বাবা বলেছিলেন মিউজিয়াম এইরকম তৈরি করো, স্বর্গের ফার্স্ট ক্লাস মডেল তৈরি করা উচিত। বাচ্চারা, তোমরা জানো যে এখন আমরা নিজেদের রাজধানী স্থাপন করছি। পূর্বে কিছুই জানা ছিল না, এখন জানতে পারছি। এমনও নয় যে আমরা প্রত্যেকের ভিতরে কি আছে তা জানি। কোনো কোনো না বিকারিও আসতো, তাদের বলা হতো কেন আসো? তখন বলতো যেখানে আসবো তবে তো বিকার থেকে মুক্ত হব, আমি অত্যন্ত পাপী আত্মা। তাদেরও বলা হতো কেন আসো? তখন বলতো যে এখানে। তখনই বাবা বলেন যে আচ্ছা, তোমার কল্যাণ হোক। মায়া অত্যন্ত প্রবল। বাবা বলেন বাচ্চারা, তোমাদের এই বিকারের ওপর বিজয় প্রাপ্ত করতে হবে, তবেই জগৎ জিত হবে। মায়াও কম নয়। এখন তোমরা পুরুষার্থ করে এরম লক্ষ্মীনারায়ণের মতন হও। এনাদের তো সৌন্দর্য আর কারোর হতে পারে না। এটাই হলো ন্যাচারাল বিউটি। প্রতি 5,000 বছর পরে স্বর্গের স্থাপনা হয়। পুনরায় 84 জন্মের চক্রতে আসতে হবে। তোমরা শিখতে পারো, এ হলো বিশ্ববিদ্যালয় তথা হসপিটাল। একটি স্বাস্থ্যের হেলথের জন্য, আরেকটি ওয়েলথের জন্য। হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস 21 জন্মের জন্য এসে প্রাপ্ত করো। ব্যবসায়ীরাও নিজেদের বোর্ড লাগায়, ঘরেও বোর্ড লাগানো হয়। যারা সদা নেশায় বিভোর থাকবে তারাই এরকম লিখতে পারে। যারাই আসবে তাদেরকেই বোঝাও, তোমরা অসীম জগতের বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে। পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়েছ। এখন পবিত্র হও, নিজেকে আত্মা নিশ্চয় করো, বাবাকে স্মরণ করো। বাবাও এমনই করেন। তিনি ব্রহ্মা, হলেন প্রথম নম্বরের পুরুষার্থী। অনেক বাচ্চারা লেখে বাবা ঝড়ঝাপটা আসে, এমন হয়। আমি লিখি আমার কাছে তো সব ঝড়ঝাপটা সবার আগে আসে। আমি প্রথমে অনুভবী হলে তবে তো তোমরা বোঝাতে পারবো। মায়ার কাজই তো হলো এটা। এখন বাবা বলছেন, মিষ্টি অতি প্রিয় বাচ্চারা, এখন তোমাদের ওপরে বৃহস্পতির দশা রয়েছে। তোমাদের নিজেদের জন্মপত্রিকা, কোষ্ঠী ইত্যাদি আর কাউকে দেখাবার প্রয়োজন নেই। বাবা সব কিছু বলে দেন। ওখানে আয়ুও বড় হয়। কৃষ্ণকেও মানুষ যোগেশ্বর বলে। কৃষ্ণকে যোগ শিখিয়েছেন যোগেশ্বর, তাই এইরকমই হয়েছেন। কোনো মানুষ সন্ন্যাসী ইত্যাদিদের যোগেশ্বর বলা যাবে না। তোমাদের ঈশ্বর যোগ শেখান, তাই তোমাদের যোগেশ্বর যোগেশ্বরী নাম রাখা হয়েছে। এইসব জ্ঞানেশ্বর জ্ঞানেশ্বরী হলে তোমরাই। পুনরায় ওখানে গিয়ে রাজেশ্বরও তোমরাই হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এম অবজেক্টকে সামনে রেখে পুরুষার্থ করো। লক্ষ্মী নারায়ণের চিত্রকে সামনে দেখতে দেখতে নিজের সাথে কথা বলো, ও বাবা, তুমি আমাদের এরকম তৈরি করছো। আমাদের ওপর এখন বৃহস্পতির দশা হয়েছে। 2 নম্বর, নিজের সমান বানানোর জন্য ভ্রমরীর মতন জ্ঞানের ভোঁ ভোঁ করো। খোদাই খিদমতকার, খোদার সেবাধারী হয়ে স্বর্গস্থাপনে বাবাকে সাহায্য করো। বরদান, দেহের বোধ থেকে ডিট্যাচ হয়ে পরমাত্ম ভালোবাসার অনুভবকারী কমল আসনধারী ভব। কমল আসন হল ব্রাহ্মণ আত্মাদের শ্রেষ্ঠ স্থিতির চিহ্ন।
এই রকম কমল আসনধারী আত্মারা এই দেহবোধের থেকে স্বভাবতই ডিট্যাচ থাকে। শরীরের বোধ তাদেরকে আকর্ষণ করবে না। ব্রহ্মা বাবার যেমন চলতে ফিরতে ফরিস্তা রূপ বা দেবতা রূপ, দেব সব সময় স্মৃতিতে থাকত, সেই রকম দেহী অভিমানী স্থিতি সর্বদা থাকলে তাকে বলা হবে দেহবোধের থেকে ডিট্যাচ। এই রকম দেহবোধের থেকে যারা ডিট্যাচ থাকে তারাই পরমাত্মার প্রিয় হয়ে যায়। স্লোগান: তোমার বিশেষত্ব বা গুণ হল প্রভুর প্রসাদ, তাকে নিজের মনে করাই হল দেহ অভিমান। অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন। ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা থাকলে তবে এখন ব্রহ্মা বাবার সমান ফরিস্তা হও। সর্বদা নিজের লাইটের ফরিস্তা স্বরূপ যেন দেখতে পাওয়া যায় যে এই রকম আমাকে হতে হবে, আর ভবিষ্যতের রূপও যেন দেখতে পাওয়া যায় এখন এটা ত্যাগ করেই ওটা গ্রহণ করলাম বলে। যখন এই রকম অনুভূতি হবে তখনই বুঝবে যে সম্পূর্ণতা সমীপে রয়েছে। ওম শান্তি। আজকের শ্রীমত 51 নম্বর। কখনোই পরনিন্দা পরচর্চা করা উচিত নয়। দিব্যগুণ 51 নম্বর। সাক্ষীপণ। অবগুণ 51 নম্বর। অপবাদ দেওয়া।